জাস্ট 12 ঘন্টা আগে ইউএসের একটা সাবমেরিন শ্রীলঙ্কার 40 কিলোমিটার দক্ষিণে ইরানের সোলেমানি নামে একটা ডেস্ট্রয়ারকে, যেটা একটা নেভাল ইরানের নেভির একটা জাহাজ, সেটাকে টর্পেডো দিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা প্রথম ইনসিডেন্ট যে টর্পেডো দিয়ে একটা সাবমেরিন একটা যুদ্ধজাহাজ ডুবিয়েছে। এটা বড় ব্যাপার না, ঘটনাটা আপনারা সবাই জানেন। কংগ্রেস প্রশ্ন তুলেছে যে মোদি এর বিরুদ্ধে, মানে মোদি আমেরিকার কাছে এই ঘটনার জন্য প্রতিবাদ জানাচ্ছে না কেন। কংগ্রেস নেতৃবৃন্দ এবং ভারতের বিরোধী নেতৃবৃন্দ যে কতটা, কি বলবো, মানে সাধারণ জ্ঞান এবং বুদ্ধিশূন্য, সেটা এই বক্তব্য দেখে বোঝা যাচ্ছে। আমি একটা কথা মনে করিয়ে দিই যে ভারত মহাসাগর মানে সেটা ভারতের প্রপার্টি কিন্তু নয়। ইউনাইটেড নেশনসের রুল অনুযায়ী একটা দেশের বিচ থেকে তার 20 কিলোমিটার পর্যন্ত, সেটা যেমন ভারতের যে কোনো বিচ থেকে তার 20 কিলোমিটারের মধ্যে যে কোনো অংশ, সেটা ভারতের ওয়াটার। আর 20 কিলোমিটার বাইরে চলে গেলে সেটা ইন্টারন্যাশনাল ওয়াটার। আর যদি এমন হয় এমন একটা জায়গা যেটা দুটো দেশেরই 20 কিলোমিটারের মধ্যে পড়ছে, সেটা ইউএনের জায়গা হয়ে যায়। যেমন ধরুন ভারত আর শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী, ইভেন স্ট্রেট অফ হরমুজ কিন্তু ইরানের নয়, কিন্তু ওটা ইরান আর ওমানের মধ্যে পড়ে যাচ্ছে। ওটা 30 কিলোমিটার, যে জায়গাটা স্ট্রেটটা 30 কিলোমিটার, ওটা কিন্তু ইরান এবং ওমান দাবি করতে পারে না, কারণ ওখানে ইউএন চার্টার খুব ক্লিয়ার। তো এগুলো হচ্ছে আমাদের ইউনাইটেড নেশনসের রুল। এটা আপনি যে কোনো ইউনাইটেড নেশনসের চার্টার পড়লে আপনারা পেয়ে যাবেন। তো যেখানে ডুবিয়েছে আমেরিকার সাবমেরিন এই যুদ্ধজাহাজ সালমানিকে, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটারে, সেটা শ্রীলঙ্কার ইয়েতেও নয়, ভারতের ইয়েতেও নয়। ভারত থেকে তো অনেক দূরে, ভারত থেকে বোধ হয় 100 কিলোমিটার সাউথে হবে। এখন মানে আমি বিরোধীদের দাবি শুনে হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না, কারণ ওটা ভারতের জায়গাই নয়। ইন্টারন্যাশনাল ওয়াটারে দুটো দেশ যারা ওপেনলি যুদ্ধ ডিক্লেয়ার করেছে, তারা একে অপরকে মারতেই পারে। এইটা কিটাতে এবার ভারতের কী করার আছে, মোদিরই বা কী করার আছে? এটা পাগল না কি?